হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 7-এর ভূগোল বইয়ের একাদশ অধ্যায়ে ইউরোপ মহাদেশ নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর অবশ্যই খাতা কলম বের করে নোট করে নিবে। ওকে, তাহলে চলো এবার আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। দেখো, আমি প্রথমেই পয়েন্ট করেছি একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও। পৃথিবীর মধ্যে ইউরোপ কততম বৃহত্তম মহাদেশ? উত্তর, ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। 2 নাম্বার, ইউরোপ মহাদেশে দেশের সংখ্যা কয়টি? উত্তর, 56টি। 3 নাম্বার, ইউরোপের বৃহত্তম বন্দরটির নাম কি? উত্তর, লন্ডন। 4 নাম্বার, ইউরোপের বৃহত্তম মহানগর কোনটি? উত্তর, লন্ডন। 5 নাম্বার, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর, এলব্রুজ। 6 নাম্বার, ইউরোপের প্রধান পর্বত গ্রন্থির নাম কি? উত্তর, আল্পস। 7 নাম্বার, হাজার হ্রদের দেশ কোন দেশকে বলা হয়? উত্তর, ফিনল্যান্ডকে। এবার 8 নাম্বার, জিব্রাল্টার প্রণালী কোথায় অবস্থিত? উত্তর, ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগ স্থলে জিব্রাল্টার প্রণালী অবস্থিত। 9 নাম্বার, ইউরোপের প্রধান নদী কোনটি? উত্তর, ভলগা। এবার 10 নাম্বার, ইউরোপের জলবায়ু কেমন? উত্তর, নাতিশীতোষ্ণ প্রকৃতির। 11 নাম্বার, ইতালির দীর্ঘতম নদীর নাম কি? উত্তর, পো। 12 নাম্বার, ফ্রান্সের দীর্ঘতম নদী কোনটি? উত্তর, সিন। 13 নাম্বার, প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, সিন নদীর তীরে অবস্থিত। 14 নাম্বার, কোন দেশকে মৎস্যজীবীদের দেশ বলা হয়? উত্তর, নরওয়েকে। এবার 15 নাম্বার, রুর অঞ্চলের রানী বলা হয় কাকে? উত্তর, এসেনকে। 16 নাম্বার, রুর শিল্পাঞ্চলের প্রাণ কাকে বলে? উত্তর, হামবুর্গ বন্দরকে। 17 নাম্বার, লন্ডন অববাহিকার আকৃতি কেমন? উত্তর, মাটির সরার মতো। 18 নাম্বার, লন্ডন অববাহিকা অঞ্চলে গ্রীষ্মকালীন উষ্ণতা কত? উত্তর, 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। 19 নাম্বার, লন্ডন অববাহিকা অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? উত্তর, 60 থেকে 75 সেমি। এবার 20 নাম্বার, পোল্ডার ভূমি কথাটির অর্থ কি? উত্তর, সমুদ্র থেকে উদ্ধার করা নিচু সমতল ভূমি বা জমি। এবার তোমাদের লাস্ট শর্ট প্রশ্নটি দেখে নাও। ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? উত্তর, ল্যাডোগা। ওকে, এবার দেখো আমি 2 নম্বরে পয়েন্ট করেছি, কয়েকটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও। কাকে কেন হাজার হ্রদের দেশ বলা হয়? উত্তর, ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় কারণ তুষার যুগে ইউরোপের উত্তর ভাগ হিমবাহ দ্বারা আবৃত থাকায় হিমবাহের ক্ষয়কার্যের ফলে অনেক ছোট বড় গর্তের সৃষ্টি হয়। পরবর্তীকালে এই নিচু অংশে হিমবাহ গলা জল জমে হ্রদের সৃষ্টি হয়। শুধু ফিনল্যান্ড দেশেই প্রায় 75,000-এরও বেশি হ্রদ থাকার জন্য একে হাজার হ্রদের দেশ বলা হয়। তারপর 2 নাম্বার, টিকা লেখো স্টেপ তৃণভূমি। উত্তর, স্টেপ তৃণভূমি। দেখো আমি যেভাবে এখানে লিখেছি পয়েন্ট করে তোমরাও কিন্তু ঠিক একই রকমভাবে পয়েন্ট করে লিখবে। ওকে, ইউরোপের মধ্য ও পূর্বাংশে মহাদেশীয় জলবায়ু অঞ্চলে যে নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায় তাকে স্টেপ তৃণভূমি বলে। অবস্থান, রাশিয়ার পশ্চিম দিক ও ইউক্রেনের কৃষ্ণ সাগরের তীরবর্তী অঞ্চল। বৈশিষ্ট্য, সমুদ্র থেকে দূরে মহাদেশীয় চরমপ্রভাবপন্ন জলবায়ু অঞ্চলে অবস্থান করায় বৃষ্টিপাতের পরিমাণ কম, তাই এখানে তৃণভূমির সৃষ্টি হয়েছে। তারপর 3 নম্বরে টিকা লেখো রুর শিল্পাঞ্চল। রুর শিল্পাঞ্চল ইউরোপ মহাদেশের অন্তর্গত জার্মানির রাইন ও তার 2 উপনদী রুর ও লিপের সংযোগস্থলে কয়লা খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল রুর শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলের উত্তরে লিপে নদী, দক্ষিণে রুর ও পশ্চিমে রাইন নদী প্রবাহিত হয়েছে, আর পূর্ব সীমানায় রয়েছে সয়ারল্যান্ড উচ্চভূমি। অঞ্চলটির ক্ষেত্রফল প্রায় 4,600 বর্গ কিমি। ওকে, এবার 4 নম্বরে রয়েছে মিশ্র কৃষি ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তরটি দেখে নাও। যে কৃষি ব্যবস্থায় ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে পশুপালন, হাঁস মুরগি পালন ইত্যাদি একসঙ্গে হয়ে থাকে তাকে মিশ্র কৃষি ব্যবস্থা বলে। অধিক জনঘনত্বযুক্ত দেশে যেখানে জমির উপর মানুষের চাপ বেশি সেখানে শহরের পাশাপাশি অঞ্চলে এই প্রথায় কৃষিকাজ হয়, যেমন ইউরোপের রুর অঞ্চল। ওকে, এবার 5 নম্বর প্রশ্নটি দেখে নাও। কোনো স্থানে শিল্প স্থাপনের জন্য কি কি প্রয়োজন?
উত্তর, কোনো স্থানে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলি হলো প্রয়োজনীয় জমি, দক্ষ শ্রমিক, মূলধন, কাঁচামালের যোগান, উন্নত পরিবহন ব্যবস্থা, বাজার, জল, শক্তি সম্পদ এবং সরকারি নীতি। এবার 6 নাম্বার, টিকা লেখো লন্ডন অববাহিকা। উত্তর, লন্ডন অববাহিকা ব্রিটিশ যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত টেমস নদীর উভয় তীরে চিলটার্ন ও নর্থ ডাউনস নামক দুটো পর্বতের মধ্যবর্তী নিম্ন সমভূমিতে যে অববাহিকা অবস্থিত তা লন্ডন অববাহিকা নামে পরিচিত। অবস্থান, ব্রিটিশ যুক্তরাজ্য। সীমানা, উত্তরে চিলটার্ন উচ্চভূমি, দক্ষিণে নর্থ ডাউনস, পশ্চিমে রেডিং শহর এবং পূর্বে উত্তর সাগর। ক্ষেত্রফল প্রায় ৭,৭৬০ বর্গ কিমি। অববাহিকার আকৃতি মাটির সরার মতো। প্রধান নদী টেমস। প্রধান বিমানবন্দর হিথ্রো। ওকে, এবার ৮ নম্বর প্রশ্নটি দেখে নাও। লন্ডনকে পুনঃরপ্তানি বন্দর বলা হয় কেন? উত্তর, লন্ডনকে পুনঃরপ্তানি বন্দর বলার কারণ, যখন একটি বন্দরের আমদানিকৃত পণ্যগুলি আবার ওই বন্দরের মাধ্যমেই বিদেশে রপ্তানি করা হয় তখন তাকে পুনঃরপ্তানি বন্দর বা মাধ্যম বন্দর বলে। এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে চা, কফি, মশলা, তামাক প্রভৃতি লন্ডন বন্দরের মাধ্যমে আমদানি করে ওই পণ্যগুলি কিছু প্রক্রিয়াকরণ করার পর আবার ওই বন্দরের মাধ্যমেই ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, তাই লন্ডনকে পুনঃরপ্তানি বন্দর বলা হয়। ওকে, এবার ৯ নম্বর, পোল্ডার ভূমি কাকে বলে? উত্তর, পোল্ডার ভূমি কথার অর্থ হলো সমুদ্র থেকে উদ্ধার করা নিচু সমতল ভূমি। নেদারল্যান্ড দেশটা খুব ছোট হওয়ায় সেখানে কৃষি ও অন্যান্য কাজের জন্য জমির খুব অভাব, তাই এই সমস্যা দূর করার তাগিদে দেশের উত্তর পশ্চিমে সুইজার জি উপসাগরের বিশাল অগভীর জলভাগে উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে নতুন ভূমি তৈরি করা হয়েছে। সমুদ্র থেকে উদ্ধার করা এইসব নিচু সমতল ভূমিকে পোল্ডার ভূমি বলে। ওকে, এবার তোমাদের লাস্ট এবং 10 নম্বর প্রশ্নটি দেখে নাও। পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়? উত্তর, প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভিতরে জলনিকাশি চক্র খাল থাকে। এরপর এই ঘেরা জলাভূমি পাম্পের সাহায্যে কাদা জলে ভরাট করা হয়। জলাভূমি তলদেশে পলি থিতিয়ে যাওয়ার পর উপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপর পলি শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণ মুক্ত করার জন্য। অবশেষে জমিকে কৃষিকার্যের উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর বিভিন্ন পশু খাদ্যের যেমন হে, ক্লেভার চাষ ও পশুপালন করা হয়। পরে জমি কৃষির উপযুক্ত হলে বিট, ওট, সূর্যমুখী, টিউলিপ প্রভৃতি শস্য ও ফুলের চাষ শুরু হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের ইউরোপ মহাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর। তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখতে পারো তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না। এর জন্য তোমাদের অবশ্যই আমার দেওয়া এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখতে হবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট এরকমই আরো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এরকমই আরো ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।